আমি আর পারতেছি না, আমি জাস্ট কিছু পারতেছি। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করব। আলোচিত ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান এর ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা। স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে শনিবার সকালে সারা সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন। সাবিকুন নাহারের একের পর এক পরকীয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার? এর আগে গত 2 অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দিয়েছিলেন সারা, যা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল। তখন আবু তাহা আদনান তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন। এরপর তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এমনকি তুমি যদি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম, কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি। এরপর একসময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও 11 সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন নাহার। ওই পোস্টে তিনি লেখেন, তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। মন্তব্যে তিনি আরও জানান, আমি কোনো মিথ্যা বলিনি, আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করেছে। স্ত্রীর পুনরায় অভিযোগের 2 দিন পর সোমবার তোহা আদনান নিজেই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনাম লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল, আমি পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহর কসম আর না। তিনি আরও বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্ক জড়িত নই। তোহা জানান, বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়া সম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছেন। এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকের ব্যক্তিগত জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে। সব মিলিয়ে আবু তোহা আদনান সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে। মোহাম্মদ তৈবুর রহমান, যমুনা আপডেট।